ও তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কালকে কিন্তু আমরা সকাল সকালেই বের হয়ে যাবো। আমি তোমার জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখেছি। আর মা, আমরা কিন্তু সকাল 9টার ভিতরেই বের হয়ে যাব। কালকে সকালে তোমরা কোথায় যাবে? মা, কালকে তো জামাই ষষ্ঠী, আর আমার মা তো আপনার ছেলেকে ফোন দিয়ে নিমন্ত্রণ করেছে। আমি তো ভাবছি আমরা কালকে জামাই ষষ্ঠীতে যাব। ওকে নিমন্ত্রণ করেছে মানে? তোমার মা কি আমাদেরকে বলার একবারও প্রয়োজন মনে করলো না? কালকে তোমাদের কোথাও যাওয়া হবে না। আমাদেরই প্রথম জামাই ষষ্ঠী, যাওয়া হবে না মানে? যাওয়া হবে না মানে যাওয়া হবে না। আর তুমি আমার মুখের উপর কথা বলার সাহস পাও কোথা থেকে? আর কালকে যে আমার মেয়ে জামাই আসবে, তাদেরকে রান্না বান্না করে কে খাওয়াবে? মা, আপনার মেয়ে জামাই জামাই ষষ্ঠীতে আসবে বলে তাই আমরা ওই বাড়িতে জামাই ষষ্ঠীতে যেতে পারবো না। শোনো, তোমার জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য তো আমার নিয়ম পাল্টাতে পারে না। আজ 10 বছর ধরে আমার মেয়ে জামাই এ বাড়িতে আসছে, তোমার জামাই ষষ্ঠীতে যাওয়া হবে না। তুমি ঘরে গিয়ে তোমার জামা কাপড় সব আলমারিতে তুলে রাখো, যাও। শোন বাবু, তো শাশুড়িকে ফোন করে বলে দিবি কালকে তো জামাই ষষ্ঠীতে যাওয়া হবে না, ঠিক আছে? তোমার মা যে কালকে আমাদের জামাই ষষ্ঠীতে যেতে বারণ করলো, তুমি তোমার মাকে কিছু বললা না? কি? আমি মায়ের মুখের উপর কথা বলবো? মা যখন বলতে যাওয়া হবে না, তার মানে যাওয়াই হবে না। তাছাড়াও কালকে বাড়িতে কত কাজ আছে, জামাই বাবু আর বোন আসবে। বাজার কি বাবা একা একা করতে পারবে? আমাকে লাগবে না? তুমি এক কাজ করো, তোমার মাকে ফোন দিয়ে বলে দাও যে আমাদের যাওয়া হবে না। মা বারণ করেছে, তারপরে বলে আমার মারে কিছু বলতে, সেজন্য মায়ের বিপক্ষে যাবো আমি। যত সব। হ্যালো মা। হ্যাঁ, ভালো আছি। কালকে না আমাদের আর জামাই ষষ্ঠীতে যাওয়া হবে না। আরে তোমার জামাই না অনেক কাজ পড়ে গেছে, আর আমার শরীরটাও না খুব অসুস্থ, প্রচন্ড কাশি হয়েছে। হ্যাঁ মা, আমরা অন্য একদিন যাব। থাক, তুমি কষ্ট পেও না, আমার শরীরটা তো খারাপ, তাই না বলো? আচ্ছা মা, ঠিক আছে।